আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আজকের এই ভিডিওতে সমাধান করব একাদশ, দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের যে বহুপদী চ্যাপ্টারটি আছে, এই বহুপদী চ্যাপ্টারের কিছু বেসিক কনসেপ্ট আমরা আলোচনা করব। তো প্রথমত আ স চ্যাপ্টারটির নাম যেহেতু বহুপদী ও বহুপদী সমীকরণ, এজন্য প্রথমত বহুপদ নিয়ে আমরা আলোচনা করব। বহুপদী রাশি নিয়ে আমরা আলোচনা করব। আমরা যদি দেখি যে পদ সংখ্যাকে কিন্তু যেমন আমি যদি একটা দ্বিঘাত সমীকরণ লিখি এখানে ax স্কয়ার প্লাস bx প্লাস c দ্বিঘাত সমীকরণ এবং ax স্কয়ার প্লাস bx প্লাস c এটা হচ্ছে দ্বিঘাত রাশি। এই দুটার ভিতরে পার্থক্য দেখেন যে সমীকরণ হতে গেলে আমরা 6, 7 বা 8 এ শিখেছি যে সমীকরণ যদি হতে চাই সেই ক্ষেত্রে অবশ্যই একটা সমান থাকতে হবে এবং কোনো শর্ত এপ্লাই করতে হবে যাতে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয়। এগুলো কিছু শর্ত আছে, অর্থাৎ সমীকরণ হওয়ার শর্ত আছে। আর রাশি যখন আপনি সমীকরণ সমীকরণ সমান 0 থাকবে, কিন্তু যখন সমান 0 থাকবে না তখন এটা হয়ে যাবে রাশি। তার মানে এইটা হচ্ছে আমাদের রাশি আর এটা হচ্ছে আমাদের সমীকরণ। এখন এখানে কয়টি পদ আছে? কয়পদী রাশি এটা বা কয়পদী সমীকরণ? অর্থাৎ আমরা পদ সংখ্যাকে বা পদগুলোকে আমরা যে কাজটা করি প্লাস চিহ্ন দিয়ে আলাদা করি। পদগুলোকে আমরা প্লাস চিহ্ন দিয়ে আলাদা করি। অর্থাৎ আমরা যদি দেখি যে এই একটা পদ, এই দুইটা পদ, এই হচ্ছে তিনটে পদ। তার মানে এই ৩ পদ বিশিষ্ট একটা সমীকরণ। ৩ পদ বিশিষ্ট একটা রাশি। এখানে কিন্তু এক্স স্কোয়ার বা এক্স কিন্তু এখানে চলক। এগুলো আমরা অনেকেই মনে করি যে এক্স, ওয়াই এগুলো পদ। না, এগুলো হচ্ছে চলক। এখন এই যে এক্স স্কোয়ারের সাথে যেটা আছে এটা হচ্ছে সহগ। এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, এক্স এর সহগ হচ্ছে বি, আর এইটা হচ্ছে আপনার ধ্রুবক। এটা হচ্ছে ধ্রুবক। এটাতে কোনো এক্স নাই বা চলক নাই এই জায়গায়, এই জন্য এটা হচ্ছে ধ্রুবক। আচ্ছা, এখন কথা হচ্ছে কি যে এই যে দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণ সমাধান করার আগে এখানে কিছু কথা আছে। যেমন এই যে পাওয়ার এটা হচ্ছে এক্স এর সর্বোচ্চ ঘাত। এই এক্স এর সর্বোচ্চ ঘাত কখনো ২টি হতে পারে, কখনো ৩টি হতে পারে, কখনো ৪টি হতে পারে। যদি ২টি হয় তাহলে আমরা দ্বিঘাত বলবো, ৩টি হলে ত্রিঘাত বলবো, আর ৪টি হলে চারঘাত বলবো। এই সমীকরণটাকে সমাধান করে আমরা এখানে রেজাল্ট পাবো ২টি। কয়টি পাবো? ২টি। কিভাবে বুঝেছি? ওই যে এক্স এর সর্বোচ্চ পাওয়ার, ওই সর্বোচ্চ পাওয়ার দেখে বুঝেছি যে এখানে আমার অ্যান্সার বের হবে ২টি। এই অ্যান্সারকে বলা হয় মূল বা বীজ। অনেক সময় প্রশ্নের ভিতরে দেওয়া থাকে যে এই সমীকরণের বীজ কয়টি বা এই সমীকরণের মূল কয়টি, অর্থাৎ ওই অ্যান্সারটাকে আমরা কিন্তু মূল বা বীজ বলতে পারবো। এগুলো একটু নোট করে নিতে হবে, হ্যাঁ? আচ্ছা, এই সমীকরণটার সূত্রটা লেখার আগে আমরা একটা মিডল ফ্যাক্টর নিয়ে আমরা আলোচনা করি। এটা একটা দ্বিঘাত সমীকরণ, রাইট? আমাদের মেইন প্রবলেম কি? যখন টিচার যখন আমাদের ক্লাসে বোঝান আমরা বুঝি না। কেন বুঝি না? কারণ আমাদের অঙ্কের যে বেসিক, আমি ষষ্ঠ শ্রেণী, ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি। এখন আমি একাদশ বা দ্বাদশে আছি বা পরীক্ষার্থী আছি। এই সময় এসেও দেখা যায় কিছু কিছু শিক্ষার্থীরা আমরা ম্যাথ বুঝি না। কেন বুঝি না? কারণ আমাদের দুর্বলতা হচ্ছে একদমই বুঝি না। তাদের দুর্বলতা হচ্ছে যে আপনারা মিডল ফ্যাক্টর পারেন না। মিডল ফ্যাক্টর, হ্যাঁ? ফ্যাক্টর, মিডল ফ্যাক্টর। এরপরে আপনারা পারেন না লসাগু। লসাগু পারেন না, মিডল ফ্যাক্টর পারেন না, গুণের নামতা পারেন না, এবং ছোট্ট ছোট্ট লব হর বা সমীকরণের বাম পাশ ডান পাশ যে কাটাকাটি যায়, যেমন উপরে যদি 4 থাকে নিচে থাকে 2, এটাকে কাটতে হবে 2 বা ভাগ করলে হবে 2, এই বিষয়গুলো আপনারা জানেন না। এই কারণে আপনাদের ক্লাসে আপনারা কিছুই বোঝেন না, অর্থাৎ টিচার কি বলতেছে এই বিষয়গুলো আপনারা বোঝেন না। আরেক দল আছে যারা আমরা বুঝি কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করি না। কেন? তার বেসিক ক্লিয়ার আছে, সে লসাগু পারে, সে গুণের নামতা পারে, তার কোনো প্রবলেম নাই। কিন্তু সে পরীক্ষায় খারাপ করতেছে। কেন খারাপ করতেছে? কারণ তৎক্ষণাৎ আমি ক্লাসে বুঝতেছি কিন্তু এই বোঝাটা আমি বাসায় গিয়ে এপ্লাই করতেছি না। আমি তো পারি।
এরকম রেখে দিচ্ছি, পরীক্ষার আগের দিনে এসে মাথা এলোমেলো, কোনটা রেখে কোনটা করব কিছুই মনে নাই, সব ভুলে গেছি। এখন পরীক্ষার হলে গিয়ে কি, ইস, একটু যদি এটা দেখে আসতাম, এটাই তো ক্লাসে স্যার করাইছিল। কি হলো, অ্যান্সারটা মিললো না, এক দুই লাইন করলাম, তারপরে অ্যান্সারটা মিলাতে পারলাম না। কেন? ওই যে শুধু ক্লাসে আপনি বুঝেছেন কিন্তু বাসায় গিয়ে প্র্যাকটিস করেন নাই। তাহলে ম্যাথমেটিক্স এমন একটা বিষয় যে আপনি যদি এক মাস কেন 7 দিন যদি কিছু না করে থাকেন বা একটু আইডিয়াও যদি আপনার না মানে আপনি করেছেন ঠিক আছে, কিন্তু আপনি কোনো প্র্যাকটিস বা এরকম কোনো কাজে আপনি মন দেন নাই বা পড়াতে মন দেন নাই, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ম্যাথমেটিক্স পারবেন না। ম্যাথমেটিক্স শক্তের ভক্ত নরমের জম। এটা আপনাকে, আপনি যখন মানে এটা আপনাকে নিজে নিজেই বুঝে নিতে হবে। আচ্ছা, এখন এটার সমাধান কি? এই মিডল ফ্যাক্টর যে আপনি পারেন না বা লসাগু যে আপনি পারেন না, এর সমাধান হচ্ছে আপনার যে সহপাঠী আছে, দেখবেন একটা ক্লাসের ভিতরে আমি ধরে নিলাম একটা ক্লাসের ভিতরে 50 জন শিক্ষার্থী আছে। এই 50 জন শিক্ষার্থীর ভিতরে দেখবেন 20 থেকে 30 জন, 20 থেকে 30 জন বা তারও বেশি শিক্ষার্থী ক্লাসে রেসপন্স করে। কারণ কি? টিচার যে কথাগুলো বলতেছে, একটা ম্যাথ যত কঠিনই হোক না কেন, আপনি যদি এই 3-4টা জিনিস পারেন, গুণের নামতা, লসাগু, মিডল ফ্যাক্টর, একটু কাটাকাটি, এই 3-4টা জিনিস যদি আপনি পারেন, যত কঠিন ম্যাথে আসুক না কেন আপনি কিন্তু সমাধান করতে পারবেন। বা একজন যদি বোঝায় আপনাকে তখন বুঝতে পারবেন। কিন্তু আপনার এই বেসিক গুলো যদি ঠিক না থাকে, একটা সহজ আপনি যোগ করতে গিয়ে ক্যালকুলেটর ইউজ করতেছেন, 5 আর 2 7 হবে, এটা ক্যালকুলেটর ইউজ করতেছেন, তাহলে তো আপনি বুঝবেন না। তখন কি করা হয় যে এই যে যারা দুর্বল শিক্ষার্থী আছে, আপনাদের প্রতি সাজেশন হচ্ছে আপনারা যে কাজটা করবেন যে আপনার সহপাঠী যদি থাকে, শিক্ষার কোনো বয়স নাই এরকম একটা কথা আছে, আর পারিব না এই কথাটি বলিও না, আর এই একটা কথা আছে। হ্যাঁ, তো শিক্ষার কোনো বয়স নাই, শিখতে গেলে একটু একটু ছোট হলে কোনো সমস্যা নাই। আপনার যে সহপাঠী একটু ভালো বোঝে আপনার চাইতে, ওনার কাছ থেকে আপনি শিখে নেন যে আমাকে একটু মিডল ফ্যাক্টরটা বোঝান। স্যার প্রতিদিন ক্লাসে এসে মিডল ফ্যাক্টর আসে, কিন্তু আমি মিডল ফ্যাক্টর পারি না। হ্যাঁ? তারপরে হচ্ছে কি লসাগু আমি পারি না। কিন্তু এই যে ম্যাথ গুলা যে স্যার করাচ্ছে প্রতিদিন, এগুলো তো চলে যাচ্ছে। আমি তো পারতেছি না। তো একটু কষ্ট করে ২ দিন ৩ দিন একটু ট্রাই করে শিখে নেন। আজীবনের জন্য হয়ে যাবে। এরপরে যদি আপনার সহপাঠীকে দিয়ে যদি না হয়, একান্তই যদি কাউকে না পান, সেক্ষেত্রে কি স্যারের শরণাপন্ন আপনাকে হতেই হবে। যে স্যার আমি তো এরকম, আমার বেসিক দুর্বল ছিল। আপনি একটু মিডল ফ্যাক্টরটা আমাকে একটু ক্লিয়ারলি ভালো করে বুঝান। তো তখন সেটা যে স্যারই হোক না কেন, অবশ্যই কিন্তু আপনাকে বোঝাবে। কারণ কি? স্যারেরা কি? স্যারেরা শিক্ষার্থীদের সেবায় নিয়োজিত থাকে। এনি টাইম স্যারেরা শিক্ষার্থীদের সেবায় নিয়োজিত থাকে। এটা আপনার মাথায় রাখতে হবে। হুম? এখন এই যে মিডল ফ্যাক্টরটা, যে এই মিডল ফ্যাক্টরটা করার পরে যে রেজাল্ট হবে এখানে, তার একটা সূত্র আমি লিখবো এখানে। আমরা বহুপদীর প্রাথমিক যে ধাপ, বহুপদীর এই বিষয়গুলো লাগবে। দ্বিঘাত সমীকরণ। তাহলে দ্বিঘাত সমীকরণ মূলত এই যে এখান থেকে যদি আমি বোঝাই যে মিডল ফ্যাক্টরটা কি রকম হয়, অনেক সিস্টেম আছে। আমরা মূল যে নিয়মটা এটা একটু দেখি। এই যে এক্স স্কোয়ারের সহগ এ এবং এই ধ্রুবক, এই দুটাকে গুণ করে নেব ফার্স্ট। গুণ করে নেওয়ার পরে যে গুণফল হবে, যে গুণফল হবে এটাকে ঠিক রাখবো, এবং সামনে প্লাস মাইনাস গুলো অবশ্যই সতর্কতার সহিত দেখতে হবে। আচ্ছা, এখন এমন দুইটা সংখ্যা নিব যে দুইটা সংখ্যা গুণ করে এই যে এ এবং সি, অর্থাৎ এই গুণফলের সমান হবে। যেমন এই এ এবং সি গুণ করে হচ্ছে 22। তাহলে এখন আমাকে এমন দুইটা সংখ্যা নিতে হবে যেই সংখ্যা দুটো গুণ করে যেন 22 হয়। এরপরে আর পরের কাজ কি? পরের কাজ কি, ওই দুইটা সংখ্যা যাতে যোগ বা বিয়োগ করে যাতে এই যে এই বিটা হয়, এক্স এর সহগ বি, এটাও যাতে হয়। দুইটা কন্ডিশন এখানে। প্রথমত যে দুইটা সংখ্যা আমি নিব, সেই দুইটা সংখ্যা গুণ করে যাতে এ এবং সির গুণফলের সমান হয়। দ্বিতীয়ত ওই দুইটা সংখ্যা যাতে যোগ করে যাতে এই এক্স এর সহগ হয়। মাইন্ড ইট। এখন এক্স স্কোয়ার, স্যার এক্স স্কোয়ারের সামনে এখানে কি আছে? 1 আছে, কিছুই নাই, 1। এই সির জায়গায় এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি। এই দ্বিঘাত সমীকরণ হিসেবে আমি এটাকে কাউন্ট করতেছি। তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে আপনার
6। তাহলে 6 আর 1 যদি গুণ করেন 6 1 কে 6, তাহলে এমন দুইটা সংখ্যা নিব যাতে গুণ করে হতে হয় +6 এবং যোগ বা বিয়োগ করে হবে 5। তাহলে এইরকম দুইটা সংখ্যা আমি পেয়ে গেছি, একটা 3x এবং একটা 2x। 3 আর 2 গুণ করে হবে 6, 3 আর 2 যোগ করে হবে 5। এই হচ্ছে আমার মিডল ফ্যাক্টর শেষ। এখান থেকে x কমন নিব। এই যে কমন নেওয়া এই জিনিসগুলো আমরা বুঝি না, তো এই একাদশ দ্বাদশ শ্রেণীতে এই মিডল ফ্যাক্টর যদি আপনাকে শেখাতে হয় তাহলে এটা অনেক বড় একটা লজ্জাজনক বিষয়। 6 এ শেখানো হয়, 7 এ শেখানো হয়, 8 এ শেখানো হয়, 9 এ শেখানো হয়, 10 এ শেখানো হয়। একাদশ শ্রেণীতে এটা শেখানোর কোনো সিস্টেম নাই। এরপরেও যদি লাগে সেই ক্ষেত্রে শিখতে হবে, উপায় নাই তো, শিখতে তো হবে। তাহলে এই যে কমন নেওয়া বুঝতে হবে। এখান থেকে যে কমন নেব, কি কমন নেব? এখানে এক্স স্কোয়ার আছে, এখানে 3x আছে, তাহলে কি কমন যায়? দুইটার ভিতরে এক্স আছে, তাহলে দুইটার ভিতরে এক্স আছে, তাহলে একটা এক্স এখানে থাকবে। কমন নেওয়া মানে ভাগ করা, কোনো কিছু গুণ আকারে কমন নেওয়া মানে ভাগ করা। এই যে গুণ আকারে কমন নিচ্ছি, তার মানে এক্স, এই যে এক্স দিয়ে, এই যে এক্স স্কোয়ার কে এক্স দিয়ে ভাগ করছি মানে একটা এক্স আছে। আবার এই 3x কে এক্স দিয়ে ভাগ করবো মানে 3 থাকবে। মানে এই এক্স এর সাথে এগুলো গুণ অবস্থায় আছে, মানে এই গুণ করলে এটাই মিলে যাবে। কিন্তু আসলে মূলত কমন নেওয়া মানে, গুণ আকারে কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। এক্স কমন নিছেন মানে হচ্ছে এক্স স্কোয়ার কে এক্স দিয়ে ভাগ করা। আবার এখান থেকে এক্স কমন নিছেন মানে 3x কে এক্স দিয়ে ভাগ করা। তাহলে এক্স দিয়ে ভাগ করলে উপরের এক্স নিচের এক্স কেটে যাবে, এখানে 3 থাকবে। এরপর এখানে আসেন 2 কমন যাবে এখানে। তাহলে 2 কমন গেলে এই 2x কে যদি 2 দিয়ে ভাগ করেন তাহলে এখানে x থাকবে। আবার এই 6 কে 2 দিয়ে ভাগ করলে এখানে 3 থাকবে। তাহলে এই দুইটা থেকে, এখান থেকে আর এইটা, এই দুইটা থেকে x+3 কমন যাচ্ছে। তাহলে এখানে থাকবে একটা x আর এখানে থাকবে +2 সমান 0। মিডল ফ্যাক্টরের শেষে এসে এইটা সমান একবার 0 লেখা যায়, এটা সমান একবার 0 লেখা যায়। অর্থাৎ x+3 সমান 0 আর x+2 সমান একবার 0। তাহলে x এর মান এই +3 এই পাশে গিয়ে হবে -3, এই +2 এই পাশে গিয়ে হবে -2। ঠিক আছে? তাহলে x এর দুইটা মান বের হলো। আচ্ছা স্যার এগুলো কেন বের করলেন? ছোটবেলার পড়া শোনা এগুলো কেন বের করলেন? আসলে এই যে মিডল ফ্যাক্টর, একটা বিষয়, যখন আমরা নবম দশম শ্রেণীতে পরিমিতির কিছু ম্যাথ করছি, এমন মিডল ফ্যাক্টর আসে যে চিন্তা করে পারা যায় না যে কত হবে এখানে। এখানে সহজ ছিল, 3 আর 2 গুণ করলে হচ্ছে 6, 3 আর 2 যোগ করলে হচ্ছে 5। কিন্তু তখন মাথায় খেলে না কত হবে এই দুইটা সংখ্যা, ক্যালকুলেটর দিয়েও পারি না। সেই ক্ষেত্রে আমরা ওই সময়ে উচ্চতার গণিতে একটা, এই যে এই দ্বিঘাত সমীকরণ দিয়ে একটা চ্যাপ্টার আমরা পেয়েছিলাম, সেখানে একটা সূত্র ছিল। সেই সূত্রের নাম কি? সেই সূত্র কেমন দেখতে? এক্স ইকুয়াল, অর্থাৎ এই যে এক্স বের করার সূত্র, এক্স ইকুয়াল -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a। অনেকে এই সূত্র দেখেই নাই, অনেকে ওই চ্যাপ্টার করে নাই। মূলত এই যে মিডল ফ্যাক্টর যে করছি, এই মিডল ফ্যাক্টরেরই মেইন সূত্র হচ্ছে এটা। ওই যে যখন আমরা চিহ্নিত করতে পারি না যে দুইটা সংখ্যা আমরা কি নিব, সেই দুইটা সংখ্যা যখন আমরা চিহ্নিত করতে পারি না, তখন আমরা এই সূত্র দিয়ে ম্যাথ করে ফেলছি। অর্থাৎ এই সূত্র দিয়ে করা যে কথা, -3 -2 বের হয়েছে নর্মালি মিডল ফ্যাক্টর করে, এই সূত্রে যদি আমি বসায় দেই মানগুলো, ওই একই রেজাল্ট বের হবে। এখন বলেন এখানে এ কত? বলেন এ হচ্ছে 1, A1, বি কত? বি হচ্ছে 5, সি কত? সি হচ্ছে 6। এই যে এ বি সি যদি আমি এখানে বসায় দেই তাহলে আমার মানটা বের হবে। কি বের হবে? -3 -2 বের হবে। তাহলে এটা হচ্ছে আমাদের এই দ্বিঘাত সমীকরণ থাকলে তার মূল বা অ্যান্সার, মূল বা বিট বা উত্তর বের করার সূত্র হচ্ছে, x এর মান বের করার সূত্র হচ্ছে -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a। এটা কিভাবে আসছে এটা আমি নেক্সট ভিডিওতে বুঝাবো। কারো যদি বোঝার প্রয়োজন হয় যে স্যার এটা কিভাবে আপনি আনছেন, এটাও আমি পারি, এটা আমি বুঝাতে পারবো। হ্যাঁ, তাহলে এই সূত্র যদি আমরা এই যে এ বি সি যদি বসায় দেই, ক্যালকুলেশন করি, যোগ বিয়োগ করি, তাহলে আমরা এই x এর মান -3 এবং x এর মান -2 পাবো। আমরা নেক্সট ভিডিওতে অন্য কিছু বিষয় নিয়ে, অর্থাৎ এর মাঝে যেটা থাকে এটা হচ্ছে নিশ্চয়ক বলা হয়। নিশ্চয়কের কাজ কি, নিশ্চয়ক কখন ইউজ হয়, এই বিষয়গুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।